কেউ যদি মনে করে যে মুজিব কোট ফিন্দার কারণে আমি ইসলাম মানি না, সম্ভবত ভুল কাজ করবেন। মরহুম শেখ মুজিবুর রহমান, আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন, আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন, আল্লাহ তার বংশধরকে মাফ করে দেন, আল্লাহ তার বংশ বুনিয়াদের আওলাদ ফজল ছেলে মেয়ে যারা জীবিত আছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে মুজিব কোটটা উপহার দিয়েছিলেন। আসলে মূলত এই কোটের নাম মুজিব কোট নয়, এই কোটটা ওলামা কোট, এই কোটটা মোল্লা কোট, ওলামা কোট। এই কোটটা দিয়েছিলেন কে? মুনাজিরে জামান, মুজাহিদে আজম, শাইখুল ইসলাম, মুজাহিদে মিল্লাত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি শেখ মুজিবুর রহমান সাহেবকে এই কোটটা উপহার দিয়েছিলেন। এখন যদি কোন ব্যক্তি, কোন নেতা হাইব্রিডের চরিত্র ধারণ করার কারণে কৃত্রিম প্রলোভন ক্ষমতার দাপটে যদি এই কোট গায়ে দিয়ে যদি অতীত ইতিহাস ভুলে যায় এই কোটকে অবমাননা করে আমার বন্ধুগণ ইসলামের কোটকে অপমান করতে চাও, বুঝতে হবে তুমি ইহুদিদের দালাল হয়ে গেছো, খ্রিস্টানদের পাক হয়ে গেছো। আমাকে কথা বলতে দেন প্লিজ। It is not political meeting. I not political person. It is not political lecture. কোন ব্যক্তিকে not mention, কোন ব্যক্তিকে মেনশন করে কথা নয়। আমি শুধু বলবো আমার বন্ধুগণ রাজনীতি করতে যায় যেন ধর্মের বিরোধিতা না হয়। আমার দেশ সংখ্যালঘুর দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশে আমরা কখনো মন্দিরের উপর হামলা করব না। যারা মন্দির ভাঙতে চাইবে তাদের হাত আমরা ভেঙে দেব, কারণ সংখ্যালঘুদেরকে আমানত রাখছে আল্লাহ আমাদের কাছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমানত রাখছে আমাদের কাছে, কাজেই তারা আমাদের পড়োশী, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন। তাদের মন্দিরের উপর কেউ যদি হামলা চালাইতে চায়, তাদের গির্জার উপর যদি কেউ হামলা চালাইতে চায়, তাদের বিরুদ্ধে কেউ মিথ্যা মামলা করতে চায়, অযথা অযৌক্তিক কোনো ঝামেলা পাকাইতে চায়, আমরা কোন প্রকার কোনো আমলাকে ছাড় দেওয়া লোক নয়। আমরা মুসলমান রাসূলের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত, উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে শ্রবণদাতা মা ও বোনেরা, গোয়েন্দা বিভাগের সমস্ত কর্মকর্তাগণ, আল্লাহ পাকের দরবারে সম্মিলিত কণ্ঠে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে কোরআনুল কারীমের নিসবতে, জিক্র ফিক্রের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নেক সুহবতে যে আল্লাহ আশার বসার তৌফিক দান করছেন, দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ মানুষের আগমন ঘটেছে সেই পরিমাণ আওয়াজের দিক দিয়া কেমন যেন কার্পণ্যতা হয়ে গেছে। আওয়াজ যদি জোরে দেন করুণা হবে? একটু জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় সর্বাধিক ভাবে আল্লাহ আমাকে ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। মঞ্চে উপস্থিত যোগ্য উলামায়ে কেরাম বসে আছে। আমার ডান দিকে বসে আছেন জামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা, আমার পিতৃতুল্য মুরব্বী আল্লামা আব্দুস সবুর কাসিমি দামাত বরকতুল আলিয়া, ভাই, স্নেহের ভাই মাওলানা আব্দুল আজিজ,
আমার আরো ডাইন পাশে বসে আছেন এই তরুণ বয়সে আমি যার রিপোর্ট পাইছি, রিপোর্ট তো না, প্রশংসা পাইছি। মুজাহিদের ভূমিকা পালন করে এলাকায় বাতিলের বিরুদ্ধে। জনাব মাওলানা আব্দুস সামাদ দামাত বরকতুল আলী আমার বাম পাশে বসে আছেন আমার যে ভাই জনাব আব্দুল মতিন সিরাজি দামাত বরকতুল আলী সহ সম্মানিত উপস্থাপক, আমার পিছনে ডাইনে বামে সামনে অসংখ্য ওলামায়ে কেরাম আছেন। আল্লাহ তাআলা সকল ওলামায়ে কেরামদের হার লাইনে তারাক্কি দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার আগে যিনি বয়ান করে গেলেন তিনি আমার উস্তাদ সমতুল্য আলেম। এই ব্যক্তিটার কাছে আমার মৃত্যু পর্যন্ত কৃতজ্ঞ থাকতে হবে। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যেদিন আমার কোনো অর্থ করি ছিল না, টাকা পয়সা ছিল না, এমনকি পায়ের স্যান্ডেল ছিল না, কাপড় চোপড় ঠিক মতন ছিল না, সেই দিন এই উত্তরবঙ্গে আব্দুস সবুর রহমানি আমাকে একটা দামি জায়গায় চাকরির ব্যবস্থা করে দেয়। আর আব্দুস সবুর রহমানের কারণে আমি ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহিকে পাই। এই জন্য মাল্লাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আপনারা হয়তো বা অনেকে ভাবছেন যে ব্যাপার কি, হুজুরের সাথে এত অন্তরঙ্গ কারণ কি? আমার ভাইরা, পরস্পর যদি মিল মোহাব্বত থাকে এটাও হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আপনাদের যদি মনোযোগ ঠিক থাকে, যদি 10টা লোক থাকেন, আশা করা যায় আজকের আলোচনা ফলপ্রসূ হবে। আর যদি মনে এই ধরনের টেন্ডেন্সি থাকে যে আগের মতন চিল্লাইলে, গান টান গাইলে, উক্তি টুক্তি সুক্তি টুক্তি দিলে, যুক্তি দিলে, হাসির কৌতুক টৌতুক দিলেই আমরা ওয়াজে থাকবো, নাইলে না থাকবো, তাহলে আগে ভাগে বাগবে। কথা বুঝাইতে পারছি? মাফ করবেন, দোয়া করবেন, এবং আসছেন ওয়াজ মাহফিলে, দেখেন কিছু নিয়ে যেতে পারেন কিনা, 2-1 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। এই ধরনের টেন্ডেন্সি জাগ্রত করেন। আপনারা কি আমার ভাষা বুঝতে পারতেছেন? সবাই বুঝতে পারতেছেন? মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো বন্ধুরা বন্ধ করেন, মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো বন্ধ করেন। একটু মেহেরবানি করে সবাই হাত তোলেন তো, একটু হাত নামান, আবার তোলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, হাত নামান। যেই লোকগুলো আস্তে আল্লাহু আকবার বলবে মনে করবেন এগুলো দুলাভাই গ্রুপের লোক। বলবেন দুলাভাই কি? এক সময় আমি বয়ানে বলতাম দ্যাট ইজ দ্য ডি গ্রুপ, দ্যাট ইজ দ্য ডি গ্রুপ। তখন অনেকে বলতো যে হুজুর ডিতে তো অনেক কিছু হয়, ডগ হয়, অনেক কিছু হয়। তো আমি এইটাকে ভদ্র ভাষায় দুলাভাইয়ের গ্রুপের কথা উল্লেখ করছি। আমাদের দেশে কিছু লোকের স্বভাব চরিত্র আচরণে বোঝা যায় ওনারা আমাদের দেশের আমাদের জন্য দুলাভাই, আর আমরা ওনাদের বউর ছোট ভাই। এই জন্য ওনারা আমাদেরকে হাতে ছুরি ছিনতাইতে চায়, ইসলামের কথাগুলি আস্তে আস্তে বলতে বলে। কথা বলেন না কেন? জোরে বলেন, ঠিক না? ওনাদের স্বভাব চরিত্র দেখে, আচরণ দেখে, নেচার দেখে, কিউরিসিটি দেখে, ওনাদের ভাব ভঙ্গিমা দেখে মনে হয় আমরা সবাই ভাড়াটিয়া, ওনারাই আসলে আসল অরিজিনাল দেশপ্রেমের লোক। কথা বলেন, ঠিক কিনা? তো ভাইজান, আমি লম্বা করব না, ছোট্ট 3টা কথার মাধ্যমে আপনাদেরকে একটা আলোচনা উপহার দেব। বলবো কি? বলেন, বলবো? আবার বলেন, বলবো? মগজ দিয়ে বুঝবেন, দিল দিয়ে কথাগুলো বুঝবেন, কথাগুলো রেকর্ড করবেন। এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে, ঠিক কিনা? 3 গ্রুপের লোক, 3 ধরনের লোকের মরণ নিয়ে 3 ধরনের চিন্তা। আপনারা কি কথাটা বুঝছেন? 3 দল লোকের মরণ নিয়ে কয় প্রকার চিন্তা? বলেন, বলেন। আমার আলোচনাটা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। ওয়াজ ভালো হইলে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে আরো বয়ান হবে না। ওয়াজ ভালো হোক মন্দ হোক, এখানে আমরা কিছু শিখার জন্য আসি, উপহার দেওয়ার জন্য আসি, ঠিক কিনা বলেন? মরণ নিয়ে কয় দল লোকের কয় প্রকার চিন্তা? 3 দল লোকের মরণ নিয়ে 3 প্রকার চিন্তা। 1 নাম্বার গ্রুপ যারা দুনিয়াদার, যারা
দুনিয়াদারদের মরণ নিয়ে চিন্তা হইলো কোন দিন জানি মারা যাই, মারা যাওয়ার আগে শেষ আকামটা কইরা মরতে চাই। আপনারা মনে হয় আমার কথার পক্ষে একমত না। দুনিয়াদার যারা, দুনিয়ার প্রলোভনে পড়িয়া যারা হাসি তামাশায় মত্ত, গুনার কাজে লিপ্ত, জান্নাত ভুলে যায় জাহান্নামের কাজে মত্ত, জাহান্নাম পাওয়ার জন্য যারা একেবারেই খুব আবেগ আপ্লুত হয়ে গেছে, মরণ নিয়ে ওই সমস্ত ব্যক্তিদের স্মরণ হইল কোন দিন জানি মারা যাই, মারা যাওয়ার আগে শেষ আকামটা কইরা মরতে চাই। এটা কয় নম্বর গুরু? বাকি রইল কয় গুরু? দুই গুরু। দ্বিতীয় নম্বর গ্রুপের মরণ নিয়ে চিন্তা হইল কোন জানি মারা যায়, মারা যাওয়ার আগে আমি আল্লাহর হক আল্লাহকে মিটিয়ে দিতে চাই, বান্দাদের হক বান্দাদেরকে মিটিয়ে দিতে চাই। আল্লাহর হক আল্লাহকে মিটিয়ে দিতে চাই, আর বান্দাদের হক বান্দাদেরকে দিয়ে মরতে চাই। শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া এই গ্রুপের নাম দিয়েছেন সত্যিকারের মুসলমান। সত্যিকারের মুসলমান। আমি মঞ্চে আসার আগে আমি আব্দুল মতিন সিরাজি হুজুরকে বলছিলাম যে হযরত, আমার তো এখন বয়ান করতে আমার খুব ভয় লাগে এবং আমার বয়ান করতে কিছু সমস্যা হয়ে যায়। আমার আগের কিছু শ্রোতা বর্তমানের ওয়াজ শুনে তারা সন্তুষ্ট না, তারা মনে মনে বলে যে না, হুজুর ওয়াজ ভুলে গেছে, হুজুর ওয়াজ ভুলে গেছে। আসলে ভুলার কিছু না, আসল কথা হইল যে কোন ওয়াজ আসল আর কোন ওয়াজ নকল, এই সমস্ত জ্ঞান আমাদের রাখা দরকার। এই জ্ঞান আমাদের কি করা দরকার? রাখা দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? জি। মরণ নিয়ে তিন দল লোকের, মরণ নিয়ে তিন দল লোকের তিন প্রকার চিন্তা। মরণ নিয়ে কয় দল লোকের কয় প্রকার চিন্তা? মরণ নিয়ে তিন দল লোকের তিন প্রকার চিন্তা। এক নম্বর গ্রুপ হইল, মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছেন? আল্লাহ তাআলা মান্যবর প্রধান অতিথির হায়াতের মধ্যে বরকত দান করেন, আবার বলেন আমিন। প্রধান অতিথি মান্যবর বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান সাহেব, আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান করেন, আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করেন, আল্লাহ তাকে হার প্রকারের বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। আল্লাহ আজকের এই উলামার সমাবেশে আসার কারণে, বেহেশতের বাগানে আসার কারণে আল্লাহ তার বংশধরের কবর আযাব মাফ করে দেন। সম্মানিত লোককে সম্মান করা সুন্নাত, সম্মানিত লোককে সম্মান করা সুন্নাত। আপনাদের অনেকের মনোযোগ ঠিক নাই। অ্যাটেনশন প্লিজ, এদিক ওদিক তাকাবেন না। আমাকে একটু মেহেরবানি করে পরিবেশ দেন। আপনারা যেই ধরনের পরিবেশ দিবেন, আল্লাহ তাআলা আপনাদের মেজাজ বুঝা আমার জবান দিয়া ওই ধরনের কথা আপনাদের জন্য বের করে দিবে। বক্তা কখনো ইচ্ছা করে ওয়াজ করতে পারে না, তবে হ্যাঁ, আমি যদি এখন ইচ্ছা করি আপনাদেরকে কয়টা চুটকি বলবো, হাসির কৌতুক দেব, কয়টা গান গাবো, গজল গাবো, আমি কিন্তু ইচ্ছা করলে বলতে পারবো। কিন্তু আসলে এখন কেন বলতে পারবো না জানেন? আমার মাজায় ব্যথা। আমার কিসে ব্যথা? কথা কয় না। কিসে ব্যথা? মাজায় ব্যথা। কে জানি বলছিল আমি কি আর নাচন না জানি, আসলে আমার মাজায় ব্যথা। আসলে আমার কি মাজায় ব্যথা। ওয়াজ মাহফিল মানুষ আসে দিন শিখার জন্য, ওয়াজ মাহফিল মানুষ আসে আমলকে শুদ্ধ করার জন্য, ওয়াজ মাহফিলে মানুষ আসে পরকালের পুঁজি জোগাড় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, পরিষ্কার করে কিছু কথা বলি। সময় আছে, আমি আছি, আল্লাহর যদি দয়া থাকে আমি আপনাদেরকে মন খুলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না দুই হাত তুলে দেখা। সেন্স ইজ দ্য উইক, ব্রেন তাদের দুর্বল, অর্থাৎ বোঝার ক্ষমতা দুর্বল। কথা বলেন ঠিক কিনা? তাদের ব্রেন কি দুর্বল। ইজ এ হিজ ম্যান ভেরি ইমোশন ম্যান। যারা হাত তুলে ফেলেছেন তারা অতি আবেগে হাত তুলে ফেলছেন। আবেগের ইংলিশ হলো ইমোশন। আবেগের ইংলিশ কি? ইমোশন। আমাদের ইমোশনের দরকার নাই,
আমাদের প্রমোশনের দরকার। আর প্রমোশন তাদের হবে যারা সঠিকভাবে রেজুলেশন করতে পারবেন। আর সঠিকভাবে রেজুলেশন তারাই করতে পারবেন যারা সত্যিকারের জেনারেশন হইতে পারবেন। আর যারা সত্যিকারের জেনারেশন হইতে পারবেন তাদের পজিশন ঠিক হয়ে যাবে। তাদের পজিশন কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হইতেছেন আপনারা? আমাদের সকল কথাটা বুঝে শুনে জবাব দিতে হবে। থাকবেন না যাবেন? কথা কয় না। থাকবেন না যাবেন? আজকে অনেক ক্ষেত্রে অনেকেই ইসলামের বিরোধিতা করতেছে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতেছে, কালেমার বিরোধিতা করতেছে, ধর্মের অপব্যাখ্যা করতেছে। আমার বন্ধুগণ, অনেকেই বুদ্ধির ভারে, অনেকেই টাকার গুমানে, অনেকেই ক্ষমতার হুঙ্কারে, অনেকেই দরজার মূল্য তার মনে করেই অনেকেই এই ধরনের কাজে লিপ্ত হয়ে গেছে। কিন্তু মনে রাখা দরকার, অনেককে সম্ভবত বিভিন্ন পাপাচারে তাদেরকে আক্রমণ করছে, যার কারণে মুখ দিয়ে আবল তাবল বের হয়, সেন্স দিয়ে আবল তাবল বের হয়। কেউ যদি মনে করে যে মুজিব কোট ফিন্দার কারণে আমি ইসলাম মানি না, সম্ভবত ভুল কাজ করবেন। মরহুম শেখ মুজিবুর রহমান, আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন। আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন। আল্লাহ তার বংশধরকে মাফ করে দেন। আল্লাহ তার বংশ বুনিয়াদের আওলাদ ফরজুল ছেলে মেয়ে যারা জীবিত আছে, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে মুজিব কোটটা উপহার দিয়েছিলেন। আসলে মূলত এই কোটের নাম মুজিব কোট নয়, এই কোটটা উলামা কোট। এই কোটটা মোল্লা কোট, ওলামা কোট। এই কোটটা দিয়েছিলেন কে? মুনাজিরে জামান, মুজাহিদে আজম, শাইখুল ইসলাম, মুজাহিদে মিল্লাত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি শেখ মুজিবুর রহমান সাহেবকে এই কোটটা উপহার দিয়েছিলেন। এখন যদি কোনো ব্যক্তি, কোন নেতা হাইব্রিডের চরিত্র ধারণ করার কারণে কৃত্রিম প্রলোভন ক্ষমতার দাপটে যদি এই কোট গায়ে দিয়ে যদি অতীত ইতিহাস ভুলে যায়, এই কোটকে অবমাননা করে আমার বন্ধুগণ ইসলামের কোটকে অপমান করতে চাও, বুঝতে হবে তুমি ইহুদিদের দালাল হয়ে গেছো, খ্রিস্টানদের পাক হয়ে গেছো। আমাকে কথা বলতে দেন প্লিজ। It is not political meeting. I not political person. It is not political lecture. কোন ব্যক্তিকে not mention, কোন ব্যক্তিকে মেনশন করে কথা নয়। আমি শুধু বলবো, আমার বন্ধুগণ রাজনীতি করতে যায় যেন ধর্মের বিরোধিতা না হয়। আমার দেশ সংখ্যালঘুর দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশে আমরা কখনো মন্দিরের উপর হামলা করব না। যারা মন্দির ভাঙতে চাইবে তাদের হাত আমরা ভেঙে দেব। কারণ সংখ্যালঘুদেরকে আমানত রাখছে আল্লাহ আমাদের কাছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমানত রাখছে আমাদের কাছে। কাজেই তারা আমাদের পড়োশী, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন। তাদের মন্দিরের উপর কেউ যদি হামলা চালাইতে চায়, তাদের গির্জার উপর যদি কেউ হামলা চালাইতে চায়, তাদের বিরুদ্ধে কেউ মিথ্যা মামলা করতে চায়, অযথা অযৌক্তিক কোনো ঝামেলা পাকাইতে চায়, আমরা কোন প্রকার কোনো আমলাকে ছাড় দেওয়া লোক নয়। আমরা মুসলমান রাসূলের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে না? আবার কেউ যদি ইসলাম কায়েম করার কথা বলে, ভাই নড়াচড়া করা যাবে। আমার আলোচনা শুনতে গেলে একটু ধৈর্যের দরকার হয়। আমার বর্তমানের ওয়াজের মধ্যে সুর কম, কিন্তু আকাবির আসলাফ বুজুর্গরা বলেন নূর বেশি। কি বেশি? আবার বলেন কি বেশি? কোনটা চান? নূর বেশি চান না সুর বেশি চান? যদি প্রয়োজনের ক্ষেত্রে আয়োজন বুঝা যদি সুরের দরকার হয়, ইনশাআল্লাহ আল্লাহ পাকের রাজামন্দি হাসিলের জন্য আমি ক্ষেত্র বিশেষ সুর দিতে রাজি আছি। সেটা দেখা যাবে যদি প্রয়োজনের ক্ষেত্রে লাগে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ, আপনাদের যে আগ্রহ দেখে মনে হইতেছে আজকে আপনারা একেবারে জ্ঞান ক্ষুধার্ত হয়ে বসে রয়েছেন, ঠিক কিনা বলেন? তো ভাই আমি বলতেছিলাম, মরণ নিয়ে কয় দল লোকের কয় প্রকার চিন্তা? যুবক বন্ধুরা বলো, মরণ নিয়ে কয় দল লোকের কয় প্রকার চিন্তা? এর মধ্যে এক নম্বর গ্রুপ কোনটা? যারা দুনিয়াদার, তাদের মরণ নিয়ে চিন্তা হলো কোন দিন জানি মারা যাই, মারা যাওয়ার আগে শেষ অবৈধ কাজটা কইরা মরতে চাই। কথা বলেন ঠিক কিনা?
বাকি দ্বিতীয় নম্বর গ্রুপটা হইল শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী বলেন, দ্বিতীয় নম্বর গ্রুপের চিন্তা হইল কোন দিন জানি মারা যাই, মারা যাওয়ার আগে আল্লাহর হক আল্লাহকে দিয়া মরতে চাই, বান্দাদের হক বান্দাদেরকে দিয়া মরতে চাই। আমার বন্ধুগণ শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বরকতুল্লাহ আলিয়া বলেন, এই দ্বিতীয় নম্বর গ্রুপ হইল খাঁটি মুমিন মুসলমান। দ্বিতীয় নম্বর গ্রুপ হইল খাঁটি মুমিন মুসলমান। আর একটা গ্রুপ বাকি থাকলো, আর একটা গ্রুপ বাকি থাকলো। মাঝখানে একটা কথা বলতে যে আমি আপনাদেরকে একটু ভিন্ন দিকে নিয়ে গেছিলাম, সেইটা হলো যে অনেকেই অনেক ক্ষেত্রে ইসলামের অবমাননা করে থাকেন। কথা ঠিক আছে? এটা নতুন কিছু নয়, এটা নতুন কিছু নয়। যেমন এক ব্যক্তির কাছ থেকে, আমাদের এক উস্তাদ মুহতারাম বুজুর্গ আলেমের কাছ থেকে এই কথাটা আমি নোট করেছিলাম, কোট করেছিলাম। আমার বন্ধুগণ, যেটা ইতিপূর্বে সিরাজগঞ্জের বিভিন্ন ইসলামিক সেমিনারে, সিম্পোজিয়ামে, ওয়াজ মাহফিলে আমি আপনাদের সামনে বয়ান করেছিলাম, সেটা হলো একজন ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন। চোখে তেমন দেখে না, দাঁতে তেমন জোর করে কিছু চাবাইতে পারে না, পায়ে ভর করে তেমন হাঁটতে পারে না, হাত শক্ত করে মজবুত করে কোনো জিনিস ধরে চলতে পারে না। আমার বন্ধুগণ, তার মানে থরথরে নড়বড়ে হয়ে গেছে। এই মুরব্বী ডাক্তারের কাছে গেছে। কার কাছে গেছে? ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বিশেষজ্ঞ মানুষ, তিনি এই বৃদ্ধ লোকটার হাতের রক্তের যে চলাচল, এই পালস, এই বিভিন্ন কিছু এরকম পরীক্ষা নিরীক্ষা করে ডাক দিয়ে বলতেছে, চাচা মিয়া, আপনার তেমন কোনো রোগ নাই, যা কিছু হয়েছে বয়স বেশি হওয়ার কারণ। বয়স বেশি হওয়ার কারণ, এইটাকে বলা হয় বার্ধক্যজনিত রোগ, বার্ধক্যের কারণ। এবার মুরব্বী কয়, এটা তো এক সমস্যা, আমার আরো সমস্যা আছে। বলে কি সমস্যা? সারা রাত ঘুম ধরে না, শেষ রাইতে ঘুম ধরে। ডাক্তার কয় এইটাও বয়স বেশি হওয়ার কারণ। এরকম 3, 4, 5, 6টা যখন বলছে, 5, 6টাই ডাক্তার উত্তর দিয়ে বলছে বয়স বেশি হওয়ার কারণ। তো বুড়া মানুষ তো মেজাজ গরম হয়ে গেছে। ডাক্তারের গাল পেঁচা মাইছে থাপছে, থাপ পরকাইয়া ডাক্তার সিয়ার নিয়ে কাইতে পড়ে গেছে। ডাক্তার পড়ে গেছে যে ও উঠতেছে, এরকম এই গালের মধ্যে হাতাই দিছে, আর ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি যেমন থাপ্পড় মেরে ভালাই দিছেন, মাইন্ড করি নাই বাবু, এইটাও বয়স বেশি হওয়ার কারণ। এইটাও বয়স। ঠিক তেমনি ভাবে আজকে বাংলাদেশ বলেন, আফগানিস্তান বলেন, ইরাক বলেন, ইরান বলেন, সৌদি আরব বলেন, তুরস্ক বলেন, ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, লিবিয়া বলেন, ফ্রান্স বলেন, জাপান বলেন, জার্মান বলেন, বুলগেরিয়া, নাইজেরিয়া, যত কিছুই বলেন না কেন, ভুটান, নেপাল, ভারত, বাংলাদেশ, সমগ্র পৃথিবীতে যত মুসলিম কান্ট্রিতে ইসলাম নিয়ে যত প্রকার ষড়যন্ত্র চলতেছে, এগুলো নতুন কিছু নয়। প্রত্যেকটা হয় রাষ্ট্রপ্রধান, আর না হয় কোনো সরকারি আমলা, আর না হয় কোনো বুদ্ধিজীবী, আর না হয় কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। এই যারা আজকে ইসলামের বিরোধিতা করতেছে, প্রত্যেকটা ব্যক্তির উপরে ইবলিস শয়তানের দালালি ছোঁয়ার ভর হয়েছে। এইটা নতুন কোনো কারণ না, এটাই কারণ। কথা বলেন ঠিক কিনা? আমরা মাইন্ড করি নাই কাকা, বয়স বেশি হওয়ার কারণ। কথা কর না কেন? আমরা মাইন্ড করি নাই বাবা, বয়স বেশি হওয়ার কারণে আজকে এটা ইসলামের বিরোধিতা করা হইতেছে। তবে ইসলাম যেমনটি ছিল তেমনই আছে, ভবিষ্যতে তেমনই থাকবে। ইসলামকে কেউ যদি কাটছাঁট করতে চায়, উলামায়ে দেওবন্দের সন্তানেরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, বাঙালি মুসলমানের সন্তানেরা, একজন কালামওয়ালা জিন্দা থাকতে কোন ইসলামিক ব্যক্তিকে ইসলামের ক্ষতি করতে দেবে না, দেবে না, দেবে না। আবার বলেন, মরণ নিয়ে কয় দল লোকের কয় প্রকার চিন্তা। সম্মানিত ঘোষক ঘোষণা করতে যায় এক পর্যায়ে বলে ফেলছেন, আমি হযরতকে তাফসীর করার জন্য অনুরোধ করতেছি। শুনছিলেন? কিন্তু পোস্টারে লেখা আছে ওয়াজ মাহফিল।
পোস্টারে লেখা আছে, কথা কয় না, পোস্টারে কি লেখা আছে? ওয়াজ মাহফিল। একটু একটু দিলের কান লাগান, একটু বিচক্ষণতার সাথে অ্যালার্ট হয়ে, সচেতন হয়ে, অচেতনতা বাদ দিয়া, ব্রেনের উপর নির্যাতন করা বাদ দিয়া খুলুম খোলা খোলাসা কিছু কথা শোনেন, আশা করা যায় দিল পরিবর্তন হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছেন আপনারা? আপনারা বলেন তো দেখি, যেটা আমি আজকে দিনের বেলায় চরঞ্চলের মাহফিলে বলে আসছিলাম, সিরাজগঞ্জ সদর থানার আওতাধীন কোন এলাকা? খিদিরপুর। এই সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের বেজরা ইউনিয়ন। নেসরা, নেসরা, বেজরা, পাসরা নাকি কথা? এক এক দেশের গালি, এক এক দেশের বুঝি, তাই না? কথা কয় না? যেমন গতকালকে আমি ছিলাম কুমিল্লা জেলা, মেঘনা থানা, কুমিল্লা জেলা। সেখানে আলোচক ছিলেন বিশেষ বক্তা আল্লামা নজরুল ইসলাম কাসিমি, বর্তমান বাংলাদেশের জন্য যিনি তারিক জামের, তিনি ছিলেন। আমার বন্ধুগণ, মেঘনা জেলার ভাষা হইল, কুমিল্লা জেলার মেঘনা থানার ভাষা হইল, হুজুর আপনি যে কুমিল্লা আইছেন, কোন ঝামেলাটা আমার পড়ছেননি না? কে রে, পড়ছি না তো। আও হুজুর দি সিফা সিফা দিয়ে আইছেন, কোন সমস্যা হয়েছে? কোন না, ও আমার কোনো সমস্যা হয়েছে না। আচ্ছা, মাশাআল্লাহ। এটা হলো কুমিল্লা জেলার মেঘনা থানার ভাষা। ঠিক একই ভাষার আঞ্চলিকতার একটু ইউটার্ন পাবেন, টার্নিং পয়েন্ট পাবেন নরসিংদী জেলা। নরসিংদী জেলায় গেলেও দেখবেন, বলবো, কথা বলেন কেন? আমি কিছু বুঝতেছি না। বার্ধক্যের কারণ ও গেদার কয় বছর বয়স হয়েছে, বার্ধক্য ধরছে। সব জায়গায় যদি খালি বয়সের কথা কর, এটা তো ঝামেলা। মুখস্থ করছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। যাকে আমি ওই প্রসঙ্গে গেলাম না। আমি আপনাদের কাছে বলতে চাই, খিদিরপুরের দিনের বেলা আমি একটা কথা বলে আসছিলাম। আপনারা বলেন তো দেখি, কোরআনুল কারিমে ইন টোটাল আয়াত কতগুলো? বলেন না, বলেন না। ৬,৬০০। কিন্তু উল্লেখযোগ্য মুতাবার মুফাসসিরিনে কেরামগণ ওনারা একটা রেজাল্ট বের করছেন। অনেক মুতাবার মুফাসসিরিনে কেরামগণ একমত হয়ে ঐক্যমত পোষণ করে বলেছেন, কোরআনের আয়াতের সংখ্যা বলতে যায় বলছেন প্রায়, কি বলছেন? কি বলছেন? প্রায় ৬,৬৬৬ খান আয়াত। তার মানে কমও হইতে পারে, বেশি হইতে পারে। এই ৬,৬৬৬ খান আয়াত এর মাধ্যমে পবিত্র কোরআনুল কারীমের প্রায় ৬,৬৬৬ খান আয়াতে কোন কোন আয়াত কি ধরনের ওয়াজ, কোন কোন আয়াত কি ধরনের বক্তব্য, এইটা আগে বোঝা দরকার। তাইলে তাফসীরও বুঝবেন, ওয়াজও বুঝবেন। আমি কি বলবো? বলবো। কোরআনুল কারীমের আপনি আপাতত ৬,০০০ আয়াত ভাগ করেন। কয় হাজার আয়াত? ওহনি কি করে এটা গুনে না। এইগুলো ভাই বয়ান শুনেন, নড়াচড়া করেন কেন? এই বয়ানটা যদি মাদ্রাসা হইতো, দাওরা হাদিস মাদ্রাসা, তাহলে এতক্ষণ এই উসুলের খেলাফ হইতো না। কথা বুঝতে পারছেন ভাই? আল্লাহ তো এখন আমাদেরকে হাটাদারিতে কথা বলায়, আল্লাহ তো এখন যাত্রাবাড়িতে কথা বলায়, আল্লাহ তো বাড়ি দাঁড়াতে কথা বলায়। এটা আল্লাহর অশেষ মেহেরবানি। কাজেই এই কথাগুলো যদি আপনারা নিয়ামত না মনে করেন, তাহলে আমার মনে হয় এটা আমার হায়াতের শেষ বয়ান হইতে পারে। কেন আসলেন বন্ধু কষ্ট করে? কিছু বুঝা যান। আমি যদি ইচ্ছা করি পাতাইলে একটা টান দিতে পারি, যেটাকে সুক্তান বলা হয়, কানের মজার টান। এটা দিলে আপনাদের খুব আবেগ আপ্লুত, বিমোহিত হয়ে যাবেন। কণ্ঠের কি মায়া, কি জাদু। কিন্তু ভাইজান, এটা আমার মূল মাকসাদ নয়। আমার মূল মাকসাদ হইল ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে আমি আপনাদের কাছে কি পয়গাম নিয়ে আসলাম। এই পয়গামটা আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাইতেছি। কষ্ট হইতেছে আপনাদের? তো কয় হাজার আয়াত ভাগ করলেন? ৬,০০০ আয়াত। ২,০০০, ২,০০০, ২,০০০, ২,০০০, ২,০০০,
2000। এই 6000 আয়াতে আল্লাহ পাক ওয়াজ নসিহত করছেন। কি করছেন? ওয়াজ নসিহত করছেন। 2000 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতের কথা বলছেন। আর 2000 আয়াতে আল্লাহ তাআলা অতীত ঘটনা বলি আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আর 2000 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের কথা বলেছেন, পরকালীন জগতের কথা বলেছেন। তাহলে 2000 কয় হাজার হইল? এই 6000 এ পার্ট কয়টা? 3টা। পরকালীন জগৎ, অতীত জগৎ, অতীত ঘটনা বলি এবং আল্লাহর কুদরত। কয়টা হইল? 3টা। বাকি থাকলো 666 খান আয়াত। এর মধ্যে 166 প্রায় 166 খান আয়াত অথবা কম বেশ আয়াত আপনি আলাদা রাখবেন, মুফাসসিরিন কেরামগণ আলাদা ভাগ করছেন। আর 500 আয়াত আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর গোলামরা বলেন টোটাল 500 আয়াত হলো আল্লাহর পক্ষের বিধান। 6000 আয়াত হইল ওয়াজ নসিহত আর 500 আয়াত হইল আল্লাহর বিধান। এখন আপনার বুঝতে হবে, এতক্ষণে আপনি বুঝলেন পুরা কোরআন শরীফের মধ্যে কতগুলো আয়াত ওয়াজ নসিহত আর কয়টা আয়াত বিধান। এখন আপনার বুঝতে হবে কোনটা নসিহত আর কোনটা বিধান, কোনটা নসিহত কোনটা বিধান। সংক্ষেপে বলে দেই। আল্লাহ এক জায়গায় বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সরল তর্জমা, নিঃসন্দেহে নামাজ মানুষকে সকল প্রকার পাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ আরেক জায়গায় বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন সরল তর্জমা করে দেই, রব্বুল আলামিন বলেন যে নিঃসন্দেহে মুমিনদের জন্য ওয়াক্ত মতো নামাজ পড়া, কথা কয় না, ওয়াক্ত মতো নামাজ পড়া। আগের আয়াত দ্বারা বোঝা গেল এটা উপদেশ, এটা নসিহত। আর পরের আয়াত দ্বারা উক্ত মতো নামাজ পড়া ফরজ। এই আয়াত দ্বারা বোঝা গেল এটা বিধান। এটা কি বিধান? আমার বন্ধুগণ, ঠিক ওয়াজ মাহফিল বলেন আর তাফসীর মাহফিল বলেন, আল্লাহর বিধান বলতে হবে। কেউ যদি বলে আমি শুধু 2000 আয়াত মানি, কবরের কথা মানি, হাসরের কথা মানি, মিজানের কথা মানি, পুলসিরাতের কথা মানি, দুনিয়াতে কেউ যদি শিরক করতে চায়, কেউ যদি ইত্যাদি বিদআত করতে চায়, কেউ যদি বাতিলের মসনদ কায়েম করতে চায়, কেউ যদি খতমে নবুয়তের গায়ে আগুন লাগাইতে চায়, হুজুররা এই সমস্ত ওয়াজ নসিহত আপনাদের দরকার নাই। ওই 2000 আয়াতের আলোচনা করবেন আর পরের 2000 আয়াতের আলোচনা করবেন, ঘটনাবলীর আয়াত আলোচনা করবেন আর কি করবেন, ওই নিদর্শনাবলী এই আয়াতগুলো করবেন। বাকি বিধানের আয়াত আপনার দরকার নাই। আমরা যেমনে পারি তেমনি রাষ্ট্র পরিচালনা করব, আমরা যেমনে পারি তাকে ইচ্ছা তাকে ভোট দেব, আমরা যেভাবে পারি সেভাবে আমরা আমাদের ক্ষমতা টিকিয়ে রাখবো, আমরা যেভাবে পারি মুল্লাদেরকে অপমান করব। হুজুর এই সমস্ত কথাবার্তা আপনারা বলবেন না। মনে রাখবেন জুরজার মুল্লুকদার তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, ইমানের মুফাসসালের মধ্যে শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী ভাগ করে বলে দিয়েছেন 6 বিষয়ের ঈমান, যার এক বিষয়ের ঈমান থাকবে না সে কোশ্চেন কেন মুসলমান হতে পারে না। তার হজের দাম থাকবে না, তার উমরার দাম থাকবে না, তার নামাজের দাম থাকবে না। এখানে উলামায়ে কেরাম আছেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বলেন না, আরে ভাই বলেন না, বলেন না, ঈমান মজবুত হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখন আপনারা বলেন ঈমান আমি আনছি আল্লাহর উপরে, ঈমান আমি আনছি ফেরেশতাদের উপরে, ঈমান আমি আনছি আসমানি কিতাবের উপরে, ঈমান আমি আনছি রাসূলের উপরে। আমার বন্ধুগণ, এখন যদি কেউ বলে বিশ্ব নবীকে শেষ নবী মানা যায় না, বুঝতে হবে এই কাদিয়ানীর লোকেরা যারা, কাদিয়ানীর মদত যারা, তাদের টাকা বেশি হইতে পারে, তাদের সৈন্য সমর্থন বেশি থাকতে পারে, তাদের জনসমর্থন বেশি থাকতে পারে, কিন্তু আমরা কাসেমনার তুমি সন্তান হিসাবে, থানবীর উত্তরসূরি হিসাবে, হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি হিসাবে নিজের কল্লাটা কেটে দিতে রাজি আছি। নবীজির নবুয়তের গায়ে কলঙ্ক রাখতে দেব না।
কেউ যদি মনে করেন হযরত আপনি আমার দলকে টার্গেট করে আপনি আমার দলকে টার্গেট করে কথা বলতেছেন, বিশ্বাস করেন আপনি কিন্তু মুনাফিকের কাতারে নাম লেখাবেন। ভাই, দল আপনার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, আমি আপনার দলকে টার্গেট করে কথা বলি নাই। আমি দেওবন্দের সন্তান হিসেবে, ওলামায়ে কেরাম আকাবির আসলাফ বুজুর্গদের খাদিম হিসেবে আকাবির আসলাফ বুজুর্গদের ক্যানভাসারি করতে যাইয়া স্পষ্ট করে বলে দিতে পারি, ঈমান যতটুকু অর্জন করেছি, ঈমানকে বিসর্জন দিতে রাজি নাই, জীবনকে বিসর্জন দেব, কিন্তু নবীকে যারা শেষ নবী মানবে না তাদের সাথে আমাদের কোনো আপোষ নয়। আপনারা এখন বলবেন হুজুর কাদিয়ানীরা কি তাইলে বাংলাদেশের নাগরিক না? আমরা অবশ্যই বলবো, অবশ্যই কওমি মাদ্রাসার হুজুররা, আলিয়া মাদ্রাসার হুজুররা, মুসলিম মিল্লাতের সন্তানরা 100 বার স্বীকার করবে কাদিয়ানীরা বাংলাদেশের নাগরিক। তবে একটা কথা বলতে চাই, ওনারা বাংলাদেশে বসবাস করবে, ওনারা বসবাস করতে চাইলে অমুসলিম হিসাবে বসবাস করতে হবে। ধর্মীয় লেবাস লাগাই আমার নবীকে শেষ নবী মানবে না, আবার মুসলমানের দাবি করবে, এটা বাংলাদেশের কোন মুসলমান মেনে নিতে পারে না। সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা বলেন কথা ঠিক না ব্যাঠিক? আপনারা বলবেন না, পিছনের বন্ধুদেরকে একটু সচেতন করতে চাই নবীর প্রেমিক হিসাবে, বলেন কথা ঠিক না ব্যাঠিক? এবার পিছনের বন্ধুরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন কথা ঠিক না ব্যাঠিক? এবার যারা দাঁড়ায় আছেন চতুর্দিকে আপনারাও বলেন কথা ঠিক না ব্যাঠিক? দাঁড়ানো, বসানো, সাইড, কর্নার, যে যেখানে আছেন, দক্ষিণ, পশ্চিম, উত্তর, পূর্ব, প্রত্যেকেই আওয়াজ দিয়ে বলেন, স্টেজের বন্ধুরা নবীর প্রেমিক হিসাবে ইমানের বলিয়ান হইয়া স্পষ্ট করে বলেন, আমরা আমাদের নবীকে শেষ নবী মানি কি মানি না? তাহলে আমি স্লোগান দেব, কাদিয়ানীরা কাদিয়ানীরা, আপনারা বলবেন কাফের কাফের। কথা বলেন কাফের। আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই। আমি বলবো নবী আমার নবী, আমার নবী তোমার নবী, আপনারা বলবেন বিশ্ব নবী শেষ নবী। আমার নবী তোমার নবী বিশ্ব নবী। কাদিয়ানীরা কাদিয়ানীরা। সিরাজগঞ্জ আল্লাহর ওলির ডিস্ট্রিক্ট, সিরাজগঞ্জ আল্লাহর ওলিদের ডিস্ট্রিক্ট। জানেন কোন ওলির ডিস্ট্রিক্ট? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাহ মাকদুম রহমতুল্লাহি আলাইহির ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। আমার বন্ধুগণ, সেই ডিস্ট্রিক্টের মানুষের ইমানের তেজ কোথায় গেল? বিপ্লবী চেতনা কোথায় গেল? আমি বারবার বলছি, দলের প্রেম নিয়ে কখনোই কোনো কথা বলি নাই, বলবো না। যত কথা বলতেছি, 3 দল লোকের মরণ নিয়ে 3 গ্রুপের 3 রকমের চিন্তা। খাঁটি মুমিন মুসলমান যারা, তারা চিন্তা করবে আল্লাহর হক আল্লাহকে দিয়ে মরতে চাই, বান্দাদের হক বান্দাদেরকে দিয়ে মরতে চাই। এটা খাঁটি মুমিন মুসলমানের চিন্তা চেতনা। ঠিক তেমনি ভাবে বলতে চাই, আমার নবী শেষ নবী, এরপরে কারো কোনো হাদিস চলবে না, কারো কোনো কথা চলবে না। কাদিয়ানীরা কাদিয়ানীরা। নিজে বলবেন, র্যান্ডম লক্ষ্য করবেন, কে বলে না, যে বলবে না মনে করবেন দুলাভাইয়ের গ্রুপের লোক। কোন গ্রুপের লোক? যারা বলে দুলাভাইয়ের গ্রুপের লোক, মানে ওনাদের আচার আচরণ দেখে মনে হয় ওনারা আমাদের দুলাভাই আর আমরা ওনাদের বউর ছোট ভাই। হ্যাঁ শোনা রে, কাকা তো গরম দেখাইতেছ, বোন তো আমারই। কয়দিন বোনে জড়ায় ধরে রাখবে, একদিন ইমন পাম মাইরা দিব, বোন কব স্বামী তালা। তখন আর দুলাভাই টুলাভাই দেখবো না, তখন মিয়া চাউল পর্যন্ত ঝাঁটা জুতা পেটা করে একেবারে ঘর জামাইগিরি বাড়ি করে দিবে। কথা বলেন, দ্যাট ইজ দ্য ডি গুরু। কি গুরু? আপনারা রাগ করতেছেন, খালি দেখবেন কে কে পালায়। যে যে পালায় মনে করবেন ওই গ্রুপের লোক। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে না, চলবে না। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে। আজকের মাহফিল আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের রুহানি তাওয়াজ্জু এসে গেছে। আজকের মাহফিল। ও ভাই, ইসলামের পক্ষে কথা বলতে গেলে তো একটু বিপদ আসবেই, একটু জেল জুলুম নির্যাতন, জেল জুলুম হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা তো একটু হয়ে যাবে। কেউ অযথা আমার কলার ধরতে পারে, কেউ অযথা আমাকে অপমান করতে পারে।
তার কারণে কি আমি নবীকে প্রেম করা, নবীকে ভালোবাসা বাদ দিব? যারা বলেন বাদ দেব, বাদ দেব না। আমরা গোলাম খান, আরো যারা বলেন গোলাম খান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কাদিয়ানীরা, 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 কাদিয়ানীরা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী। নারায়ে তাকবীর। কাদিয়ানীরা, 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 কাদিয়ানীরা। ওই দুলাভাইদেরকে বলে দে, দুলাভাই, দুলাভাই, তোমার কলমের মধ্যে ঈমান না থাকতে পারে, কিন্তু আঙ্গুর কলমের মধ্যে ঈমান আছে। হ্যাঁ, অনেকদিন আগে বাংলাদেশের একজন সাহিত্যিক শিল্পী ভাটিয়ালি সুরে বলছিল, কেন আমি উঠব না জ্বলি, ঈমানের বাড়ু এই অন্তরে ভরা। কেন আমি উঠব না জ্বলি, ঈমানের বাড়ু এই অন্তরে ভরা। আহাজারি চারিদিকে যায় শোনা যায়, মাজলুম শান্তির লাগি দিশে হারা। কেন আমি উঠব না জ্বলি, বলেন না, কেন আমি উঠব না জ্বলি। ওই তো আগেই কইছি, আসলে মাথায় ব্যথা। আসলে কিসে ব্যথা? মাথায় ব্যথা। কিন্তু যদি আয়োজনে প্রয়োজন লাগে, ইনশাআল্লাহ আল্লাহ রাজির জন্য কিছু সুদ দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তবে এই সুদটা যেন দুনিয়ার মানুষকে পাগল করার জন্য হয় না, এটা যেন আল্লাহকে খুশি করার জন্য হয়। আজকে যদি একটু সময় বেশি লাগে, দিবি কি দিবি না? ওই কথায় আছে, পুরান চাউল বাতে পারে, পুরান চাউল ভাতে পারে। তার একবার বলো আল্লাহু আকবার, আর একবার বলো আল্লাহু আকবার। কেন আমি উঠব না জ্বলি, জোরে কেন আমি, ঈমানের বাড়ু এই অন্তরে ভরা। বলেন ঈমানের বাড়ু। এটা অনেকে বলতে পারে শরীয়তপুরি উইটাই গান গাওয়া শুরু করছে। এটা কি গান? এটা ঈমানের চিন্তা চেতনা, ঠিক কিনা বলেন? কেন আমি উঠব না জ্বলি, ঈমানের বাড়ু এই অন্তরে ভরা। বলেন ঈমানের বাড়ু এই অন্তরে ভরা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু আমার, ভাইরা আমার, বাবাজিরা, প্লিজ কেউ কারো দিকে তাকাইও না, নিজের দিকে নিজে তাকাও। একটা ফোঁটা চোখের পানি দেখো তুমি ফালাইতে পারো কিনা। আমার বন্ধুগণ, কান্না না আসলো কান্নার ভান ধরবা। নবীর প্রেমে তুমি কান্নাকাটি করতে চাইবা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, এই কান্নাটাই জীবনের শেষ কান্না হয়ে যেতে পারে। আগামীকালকে তুমি আমি, আমার বন্ধু তুমি আমি কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। আগামীকালকে তুমি আমি মরা খাটিয়ার, ওই যে খাটিয়ার উপরে মরা লাশ হিসাবে শুয়ে থাকতে পারি। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু, এ বাবাজি, আমার আল্লাহর গোলাম হওয়ার জন্য একটু মায়া মোহাব্বত করে বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন আল্লাহ। আর একবার মায়া মোহাব্বত করে বলেন আল্লাহ। মরণ নিয়ে
দুনিয়া তিন দল লোকের তিন প্রকার চিন্তা। এক নম্বর গ্রুপ হলো দুনিয়াদার, দ্বিতীয় নম্বর গ্রুপ হলো খাঁটি মুমিন মুসলমান, তিন নম্বর গ্রুপের কথাটা আমি বলছি। তবে রে বন্ধু প্লিজ আবার বলছি, খবরদার কেউ কারো গায়ের দিকে কথা টেনে নিবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও বাজান, আমার দিল বলতেছে মাহবুব এই মাহফিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করে দিছে। ওলামায়ে হাক্কানীদের কদম এই জায়গায় পড়ছে। যুবক, কেন তুমি নবীর প্রেমিক হইবা না? যুবক, কেন তুমি আল্লাহওয়ালা হইবা না? এ বন্ধু আমার, বাবাজিরারি, আজকে তুমি আমি নবীকে দেখতে পারি না, আজকে তুমি আমি ওলামায়ে কেরামকে মুহাব্বত করতে পারি না, কিন্তু দেখো শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি একটা কথা নকল করে বলেন, যোগ্য পিতার যোগ্য সন্তান বলেছেন, বাবাজি ও বন্ধু, মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি হযরত আবার কথা নকল করেছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহিকে, শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহিকে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজানবী রহমাতুল্লাহি আলাইহিকে। আমার বন্ধুগণ, এইভাবে নকল করতে 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 ও বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহিকে নকল করছে। আমার বন্ধুগণ, উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি থেকে নকল করতে 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 হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, হযরত হাসান বসরি থেকে যাইতে 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 আমার বন্ধুগণ সাহাবী হযরত আলী বিশ্ব নবীকে নকল করেছেন। বিশ্ব নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বার্তাবাহক জিবরাইল আমিনকে না বুঝা পাঠাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজী উলামায়ে দেওবন্দের নকল এগুলো কোনো কাল্পনিক কিচ্ছা কাহিনী নয়। আমি নকল করছি আমার শায়েখ পীর মুর্শিদ শেখ দাওনা মিজানুর রহমান চৌধুরীকে। দাওনার হযরত নকল করছেন শাহ আব্দুল হক রহমাতুল্লাহি আলাইহি হাবলি হযরতকে, হাবলি হযরত রহমাতুল্লাহি আলাইহি নকল করছেন থানভী রহমাতুল্লাহি আলাইহিকে। কোন যুবক যদি এই ধরনের নিয়ত করে কথা শোনো, ও শরীয়তপুরি তোমার কথা শুনতেছি ভাইরে, এটা বুকের উপরে হাত রেখে বলতে পারি এই কথাগুলি আমি আমার আকাবিরদের কাছ থেকে নকল করে বলতেছি। আমার বন্ধুগণ, আমার এক হাত মাদানী সিলসিলার দিক দিয়া একেবারে হুসাইন আহমদ মাদানী পর্যন্ত, আমার আর এক হাত থানভী রহমাতুল্লাহি আলাইহি সিলসিলা দিয়া আমার বন্ধুগণ, আমার বাবাজিরা একেবারে আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত, দুনো দিকের লাইন হাজী সাহেব রহমাতুল্লাহি আলাইহি দিক পর্যন্ত, আর হাজী সাহেব রহমাতুল্লাহর হাত বিশ্ব নবীর হাত পর্যন্ত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রুম থেকে কত যুবককে খেদাই দিতে পারি না। কত যুবক বলে হযরত আপনার হাত দুইটা ধরতাম, কত যুবক বলে হযরত আপনার দুইটা পাও ধরতাম, ও হযরত আমরা একটু আপনার সাথে একটু দাঁড়াইতাম। আমার বন্ধুগণ, আমার বাবাদিরারি, ও বন্ধুরে, এখানে আমাদের যুবক বন্ধু লিটন ভাই আছে, ওলামায়ে কেরাম এই জায়গায় আছে। কত যুবকদেরকে রাগ করে বলছি, কত দেখো এখনো কি তোদের তৃপ্তি মিটে না? এদেরকে রাগ করে আমি এটা বলে বিদায় করে দিছি, কিন্তু দিলের মধ্যে আমার নবী মুহাম্মদকে যদি পাইতো না জানি কি করতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। একটা ডাক দেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। ও কওমি ঘরানার সন্তানেরা, ও উলামায়ে কেরামের সন্তানেরা, উলামায়ে কেরামের ভক্তরা, ও আল্লাহওয়ালারা, দলের কথা চিন্তা চেতনা বাদ দিয়া আপনি এই মুহূর্তে জানেন নাকি কোন মজলিসে আছে? হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই ময়দানে যেই মজলিসে আল্লাহর ওলিদের নাম নেওয়া হয়, ওই মজলিসে আল্লাহর পক্ষ থেকে দয়ার বৃষ্টি পড়া শুরু হইয়া যায়। কার কি গুনাহ আছে, কার কি অপরাধ আছে রে বন্ধু?
গাড়িতে ব্রেক করো। ও মা বোন, তুমি বাড়িতে বসেই মাহফিলটা শোনো, আল্লাহ তোমাকে কবুল করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুর ইচ্ছা করে কিন্তু কান্নাকাটি করা যায় না। চোখের পানি বড় দামি জিনিস, যার চোখের পানি পড়বে মাবুদের মহব্বতে, মনে করে নেবেন আমার মাওলা আপনাকে মহব্বত করছে, আমার আল্লাহ আপনাকে কবুল করছে। আর এই চোখের পানি যদি আপনার পড়ে যায়, এই এক ফোঁটা চোখের পানি আপনি খবরদার কাপড় দিয়ে মুছবেন না, এই এক ফোঁটা চোখের পানি আপনি টিস্যু দিয়ে মুছবেন না। এই চোখের পানিটা ক্রিমের মতন চেহারার মধ্যে মিশিয়ে দিবেন। একজন মুসলমান বুজুর্গ বলেন, এই এক ফোঁটা চোখের পানি, যেই চোখের পানি আমার আল্লাহর ভয় বের হয়, যেই চোখের পানি নবীজির মহব্বতে বের হয়, এই এক ফোঁটা চোখের পানি কিয়ামতের ময়দানে এত কাজে লাগবে, এত কাজে লাগবে, যেই দিন আমার মা আমাকে চিনবে না, যেদিন আমার বাবা আমাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন আমার ভাই আমার বোন আমাকে চিনবে না, যেদিন আমার মা আমার বাবা আমাকে চিনবে না, যেদিন আমার নেতা আমাকে চিনবে না, যেদিন আমার কর্মী আমাকে চিনবে না, এমনকি বাবা আদম পর্যন্ত আমার চিনবেন না, ইব্রাহিম খলিল পর্যন্ত আমাকে চিনবেন না, জাকারিয়া পয়গম্বর পর্যন্ত আমাকে চিনবেন না। সবাই শুধু বলবো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কই, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কই। ওই মোহাম্মদই পারবো তোমারে আমারে আমার মালিকের কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে। কারা গো নবীর সাথে জান্নাতে যাইতে চাও? ও বন্ধু, বাইরে একটু হাত নামাও প্লিজ। কোন ধরনের কোন সাইড টক করিও না, কোনো কথা বলিও না। আমার বন্ধুগণ, নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। খবরদার, এই মাহফিলটা বড় বরকতের মাহফিল। আমি দেখতেছি কত ওলামা চোখের পানি ছেড়ে দিয়েছে, কত সাদা দাড়িওয়ালারা মুরব্বীরা চোখের পানি ছেড়ে কান্দে, কত যুবকরা কান্দে। আমার আল্লাহ নবীকে বলছেন, নবীজি গো, যে বান্দাটার চুলদারি সাদা হয়ে গেছে, এই মুরব্বী যদি তার জীবনের গুনার কথা বুঝতে পারিয়া আমি আল্লাহর কাছে, আমি আল্লাহকে আল্লাহ বলে মাপ যাওয়ার জন্য ডাক দেয়, আমি আল্লাহ লজ্জা পাই। মাপ না করা পর্যন্ত আমি আল্লাহ লজ্জা পাই। ওগো নবীজি, যেই যুবক আমাকে আল্লাহ বলে ডাক দেয়, যেই যুবক নিজের ভুল বুঝতে পারি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ পাক ওই যুবককে নিজে বলি, যুবক আর কান্দিস না। আমি 70 বার জবাব দিয়ে বলি, যুবক আর কান্দিস না, আমি আল্লাহ তোরে মাফ করে দিছি। এ যুবক, কে মাদকের জীবনে আছো, কে গুনার জীবনে গেছো, কে নামাজ কাজা করছো, কে পিতা মাতার সাথে বেয়াদবি করছো, কে দাড়িতে খুল লাগাইছো। ও মাদ্রাসার ওলামা তোলাবা ভাইরা, তোমাদেরকে অনুরোধ করি, খবরদার খবরদার, বেহেশতের বাগানের পরিবেশ নষ্ট করবা না। তোমরা তো দ্বীনের জান্নাবাহী সন্তান, তোমরা তো কাফিরদের মহব্বতের সন্তান। আমার যুবক বন্ধুরে প্লিজ এমন একটা হাল পয়দা করো, এইটাই তোমার তওবার মজলিস, এটাই তোমার গুনাহ মাফের মজলিস, এটাই তোমার জীবনের শেষ মাহফিল। যুবক, তুমি আমাকে নিয়ে চিন্তা করিও না, যুবক তুমি তোমার নিয়ে চিন্তা করো, কারণ তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। আমার বন্ধুরে মায়া মহব্বত করে একটা ডাক দাও না, বলো না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? একটু মায়া করে আবার বলেন না আল্লাহ। তারা আল্লাহ বলিও না যারা মনে করো আমি আরো অনেক দিন বাঁচব, যারা মনে করো যে আমার হায়াতের গ্যারান্টি আমি দিতে পারবো, যারা মনে করো আমার গুনাহ নাই, তারা কান্দার দরকার নাই, তারা আল্লাহ বলে ডাক দেওয়ার দরকার নাই। আর যারা মনে করো হুজুর আমার তো গুনার অভাব নাই, হুজুর আমার তো গুনার অভাব নাই, আমি গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য মাপ চাই, বন্ধু এই নিয়ত করে তুমি কাঁদবা, তুমি আল্লাহ বলে ডাক দিবা।
একটু মহব্বত করে বলো না আল্লাহ। আর একবার মায়া করে বলেন না আল্লাহ। এ বন্ধু, এ বাবাজি, বেশি লম্বা সময় নয়, অল্প সময়ের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। ক্লান্ত শ্রান্ত মানুষ, দুর্বল মানুষ, অসুস্থ মানুষ, যেহেতু মুরব্বীরা উলামায়ে কেরামরা আমাকে মহব্বত করে এখানে উলামায়ে উম্মতের দায়িত্ব পালন করার জন্য আনছে, এই জন্য আমার বন্ধুগণ মাকসাদ হইল কোনো না কোনো উসিলায় যদি একটা ভাই আল্লাহর দরবারে কান্দে, এই উসিলায় আল্লাহ পাক তাকে মাফ করিয়ে দিতে পারে। এ বন্ধু, খাঁটি মুমিন মুসলমান যারা তারা কার গোলাম? চিল্লায় বলো তারা কার গোলাম? আবার বলো কার গোলাম? খাঁটি মুমিন মুসলমান যারা তাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে না নাই? তাদের অন্তরে নবীর মহব্বত আছে না নাই? কেন উম্মত তুমি নবীর মহব্বতে কাঁদবা না? নবী তো তোমার আমার মহব্বতে এখনো রওজায় আধারে শুয়ে শুয়ে কান্দে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু মহব্বত করে বলেন তুই কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বাবাজি, আজ তুমি কাঁদতে চাও না, আমি লম্বা করব না। মাওলানা মুহতারাম আব্দুস সবুর রহমানী দামাত বারাকাতুল আলিয়া নবীর প্রেমের একটা বয়ান করেছেন, মাজ মুআফিজের ঘটনা আপনাদেরকে শুনাইছেন। আমি আপনাদেরকে হয়তো আপনার কাছে মনে হবে এটা একটা নতুন ঘটনা। আমি আপনাদের কাছে বলবো, কোন হিন্দু থাকলে হিন্দু বসে পড়বেন, কোন বৌদ্ধ থাকলে বৌদ্ধ বসে পড়বেন। আমি আগে জানতে চাই আপনাদের কষ্ট লাগতেছে নাকি? তাহলে আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, মিশরের এক গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর হইয়া মিশরে চলে গেছেন দায়িত্ব পালন করার জন্য। কান লাগা, ঈমান তাজা হয়ে যাবে, খাঁটি মুমিন মুসলমান পরিচয় পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না বলেছেন কে? কার কথা? কার কথা? আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারার মধ্যে। বলবো? বলেন বলবো? কথাটা কার? ইয়া সত্যিকারের মুমিন যারা কোরআন শোনার পরে ঈমান তাজা হয় তাদের। এই কথাটা কার? আল্লাহ আর এক জায়গায় বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম زادتهم إيمانا। ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, সারা রাত যদি কোরআন তেলাওয়াত করা হয় খুশি থাকবেন না বেজার হবে? আসলে এটা সম্ভব না, কিন্তু ইমানদারদের টেন্ডেন্সি হিসাবে জাগ্রত করার জন্য কথাটা বলতেছি। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? সত্যিকারের মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করা যাবে না। নির্দেশ কার? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। গভর্নর হিসাবে দায়িত্ব পালন করতেছেন, কোনো হুর হাঙ্গামা নাই, সংখ্যালঘুদের কোনো কিচ্ছু নাই, কোনো দাবি দাবা কিচ্ছু নাই। 2-3 মাস পরে হঠাৎ করে মসজিদ থেকে নামাজ পড়ে বের হইছে। নামাজ আনতে মসজিদের বাইরে থেকে একদল গুরু, আমার বন্ধুগণ খ্রিস্টানেরা, চিল্লা চিল্লা বলতেছে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার করো, করতে হবে, নইলে গদি। কথা কয় না, নইলে গদি, নইলে গদি
থাকতে হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, ঘটনা কি? এতদিন তো কোনো স্লোগান হয় নাই, আজকে কিসের স্লোগান শুনতেছেন আপনারা যুবক বন্ধুরা? এই মাঝে মাঝে জিজ্ঞেস করতেছি কেন জানেন? একটু সচেতন হওয়ার জন্য, মানে ঘুম ভাঙানির জন্য, ঠিক কিনা বলেন? তো ডাক দিয়ে বলতেছেন, এই আজকে আবার কিসের বিচার? প্রতিনিধিকে ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া এদের কি হয়েছে, এরা কিসের বিচার চায়? বলে, হযরত আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দিতেন এদেরকে সরাসরি আপনার কাছে পেশ করতাম। এবার সরাসরি এসে গেছে। সরাসরি আসার পরে আমর ইবনুল আস খ্রিস্টানদেরকে বলতেছে, কি হয়েছে, তোমাদের কিসের বিচার করা লাগবে? খ্রিস্টান লোকেরা ডাক দিয়ে কয়, মহামান্য আমিরুল মুমিনিন, এতদিন তো ভালোই আছিলাম, কিন্তু আপনি জানেন আমাদের মিশরের চৌরাস্তায় যিশু খ্রিস্টের, ঈসা মসির একটা মূর্তি বানানো আছে। এতদিন এই মূর্তির নাক কেউ ভাঙে নাই, হঠাৎ করে আজকে আমরা দেখতেছি মূর্তির নাক ভাঙা। একটা আল্লাহু আকবার। না না, কিসের বয়সের দোষ? এটা ঈমান পাকা হওয়ার কারণ। যেখানে সেখানে মূর্তি পছন্দ হয় না, অন্তত মুমিন মুসলমানেরা মূর্তির পক্ষে থাকতে পারে না। দলীয় ভিন্ন জিনিস, দলের ব্যাপার ভিন্ন, সেটা আলাদা, কিন্তু ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে মূর্তির পক্ষে মুসলমানরা থাকতে পারে না। আমার বন্ধু কষ্ট হইতেছে, হ্যাঁ? তো ডাক দিয়ে এতদিন তো ভালোই ছিল, নাক ভালোই দেখলাম, কেটা জানি নাক ভাঙছে। তো আমর ইবনুল আস ডাক দিয়ে এটা একটা কথাই, নাক ভাঙছে, নাক জোড়া লাগাই দিলে হয়। কয় জোড়া তো লাগাইতামই, কিন্তু ভাঙা নাকটাও নাই। মানে এমন ভাবে নাক ভাঙছে, ভাঙা নাকটাও নাই। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, আমর ইবনুল আস বলতেছে, ভাঙা নাক নাই, তাহলে এক কাজ করি, নতুন একটা নাক লাগাই দেই। খ্রিস্টানরা কয় তা হবে না, মানি না, মানবো না, নতুন নাক চলবো না। নতুন নাক আমাদের দেশে দেখেন না, খায়া কাম পায় না। দাদা বাবুদের কথা মোতাবেক খালি স্লোগান দেয়, হুজুর করে দেখতে পারি না, হুজুর করে চলবো না। হ্যাঁ হ্যাঁ, একটা ডাক দিয়ে গায়, আমার বাপের নামাজের জানা দাঁড়িয়ে আমি আপনি লাগবো না। হ্যাঁ, কথা ঠিক আছে না? আঙ্গুর আব্বার নামাজের জানা দাঁড়িয়ে নামাজি আমি কাটবো, আপনি লাগবো না। তো তোর বাপ আগে মরবো না, তুই আগে মরবি, তুই জানবো কেন রে? কথা কম ঠিক কিনা? ইবলিস শয়তানের দালাল হওয়ার কারণে এই কথা বের হয়ে গেছে, ঠিক কিনা বলে? আমাদেরকে হুঁশিয়ার করে দেয়, সোজা আলাপ, কি সুন্দর করে কয়, একটা সোজা আলাপ, সোজা আলাপ, আবার এইভাবে কয় সোজা আলাপ। দেখা তারা কথা কবেন, চলবো না, ভাল লাগবে থাকবেন, নাহলে পাকিস্তান যাবেন। এই খাটাইছের ঘরে খাটাই, আমরা পাকিস্তান যাবো কে? আমার দাদার বাড়ি কি পাকিস্তান নাকি? আমার বাপের নাম, আমার বাপের বাড়ি পাকিস্তান নাকি? আমার গায়ে হলো বাংলাদেশি রক্ত। আমি থাকলে আমি বাংলাদেশে থাকবো, তুই গেলে কি দাদার দেশে যা, তুই চাচার দেশে যা, আমি আমার বাবার দেশে থাকবো। এবার ডাক দিয়ে কইতেছে, এই টাকা নিদি, ডাক দিয়ে কইতেছে একটা নতুন নাক লাগাই দে। ডাক দিয়ে কয় চলবো না, চলবো না, নতুন নাক মানবো না। এবার আমিরুল মুমিনিন আমর ইবনুল আস বানায় কিচ্ছা করতেছি না, ইমান তাজা করার জন্য, খাঁটি মুমিন মুসলমানের ইমানি চেতনা বিপ্লব বুঝাবার জন্য বলতেছি। ডাক দিয়ে বলতেছে, তাইলে শোনো, তাহলে পুরা মূর্তি ভাঙ্গা নতুন করে একটা মূর্তি বানায় দেই। কয় তাও না। এইবার হুজুর কয় তাহলে কি হইব, কষে দিন। এবার তোমার উপর ভার ছেড়ে দিলাম, ক ক ক কি করলে তোমরা খুশি? এক চাচা এমন করে আটা গুটা ডাক দিয়ে কি হইলে চলবো জানেন? কি দেখেন না, আঙ্গুর দেশে কিছু লোক করতেছে, কি হলো? আমাদের
আমাদের দেশে কিছু দেখবেন আঙ্গুর কিছু কি সুন্দর মায়ার মা গো বোন গো কোনদিন টিভির কথা কর চান্স পায় নাই, ইদানিং ভাড়াটিয়া হইয়া টিভির কথা কর চান্স পাইছে। এই জন্য নাটক করে কি সুন্দর করে ও আজ মারপিট করে কিনা ও আজ মারপিট করে কিনা একটা আবার আরেকটারে জিগা লিপি আপু আপনি বলেন তো এই যে মৌলবাদী যে ওয়াজ মারপিট মুসলমান ভাইরা রে আমার, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন তাহলে কি নতুন করে যদি আমি তোমাদেরকে একটা মূর্তি বানাই দিই তোমাদের চলবে নাকি? ডাক দিয়ে বলতেছে হযরত আমাদের পরিষ্কার কথা, আমাদের ঈসা নবীর রূপরেখায় যে মূর্তিটা ছিল লক্ষ্য করেন, ঈসা নবীর রূপরেখার যে মূর্তিটা ছিল এই মূর্তিটা ভাঙার দরকার নাই। আমাদের পরিষ্কার আলাপ হইল তোমাদের মুহাম্মদ নবীর নামের একটা মূর্তি বানাইয়া এই মুহাম্মদ নবীর নাকটা আমরা ভেঙে ফেলবো, তাইলে প্রতিশোধ আদায় হয়ে যাবে। ইমানদার আমর ইবনুল আস ডাক দিয়ে বলতেছে না 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 না, জীবন থাকতে আমার নবীকে আমি অপমান করতে দেব না। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন না না না, নবীর মূর্তি বানাইতে হবে না। যুবক লক্ষ্য করো, যুবক লক্ষ্য করো, সব উলামায়ে কেরাম রাষ্ট্রের ব্যাপারে মাথা ঘামানোর দরকার নাই, রাষ্ট্রের সিদ্ধান্ত রাষ্ট্র কি করবে, কিন্তু আমরা উলামায়ে কেরাম হিসেবে বলতে চাই ঈমান হেফাজত করার দরকার আছে, ইসলামের পক্ষে থাকা দরকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই বন্ধুদেরকে বলবো কোন ইস্যু নিয়ে দাঙ্গা হাঙ্গামা করতে চাইবেন না। আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই স্বাধীন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আল্লাহ পাক কায়েম রাখুক। চিল্লায় বলেন আমিন, আর একবার বলেন আমিন। আমর ইবনুল আস ডাক দিয়ে বলতেছেন নবীর মূর্তি বানাইতে দেব না। ইহুদিরা ডাক দিয়ে বলতেছেন, খ্রিস্টানরা বলতেছেন তাহলে সমাধান কি? ডাক দিয়ে বলতেছেন সমাধান হইল আগামীকালকে হাজার হাজার লোক ডাক দিবা, তোমাদের যেহেতু মূর্তির নাক ভাঙার কারণে তোমরা প্রতিশোধ নিতে চাও, আমি আগামীকালকে নিজেই নিজের নাকটা কেটে দেব, তাও নবীর নাক নবীকে অপমান হতে দেব না। আল্লাহু আকবার। আগামীকালকে আমি নিজেই নিজের নাকটা কেটে দেব। আগামীকালকে তোমরা হাজার হাজার মানুষকে ডাক দিও, রে বন্ধু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন বলে দিলেন আগামীকালকে আমি আমার নিজের নাক কেটে দেব, খ্রিস্টানরা খুশি হয়ে গেল, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। আমর ইবনুল আস মিশরের গভর্নরের নাক নিজের নাক নিজেই কাটবে। দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও আমার বন্ধুরে, সবাই সবাই দাওয়াত দিল। সবাই যখন সবাই দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পর হাজার হাজার লোক হাজির হয়ে গেছে। ঠিক যখন 10টা বেজে গেল, কষ্ট হচ্ছে আপনাদের? ঠিক যখন 10টা বেজে গেল, 10টা বাজার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ধারালো ছুরিটা হাতে নিলেন। হাতে ছুরি নিয়ে ডাক দিয়ে বললেন আল্লাহ, আমি আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য নিজের নাক নিজে কেটে দেব। আল্লাহ বলে যখন এই অবস্থা বলে এই ব্যবস্থা নিতে যাইয়া আমার বন্ধুগণ নাকের মধ্যে ছুরি চালাইতে যায়, ঠিক তখনই পিছন থেকে মাত্র 14 বছরের একটা বালক ডাক দিয়ে বলতেছে, নগো আল্লাহর নবীর সাহাবী, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কেন বিনা কারণে আপনার নাক কাটবেন? আপনি কেন বিনা কারণে নাক কাটবেন? নাক কাটলে তো আমারটা কাটবেন। আল্লাহু আকবার। নাক কাটলে তো আপনি আমারটা কাটবেন। বলে কেন? বলে মরার আগে আমি আল্লাহর হক আল্লাহকে দিয়ে মরতে চাই, বান্দাদের হক বান্দাদেরকে দিয়ে মরতে চাই। আল্লাহর হক আল্লাহকে দিয়ে মরতে চাই, বান্দার হক বান্দাকে দিয়ে মরতে চাই। মরণ নিয়ে 3 দল লোকের 3 প্রকার চিন্তা।
এক নম্বর গ্রুপ যারা দুনিয়ার লোভে পড়িয়া যারা আজকে গুনাহে মুক্ত, তাদের চিন্তা হইলো আর সুযোগ পাই আর না পাই গুনাহটা করে মরি, কারণ মরার পরে তো আমি আর এই খারাপ কাজ করতে পারবো না। খাঁটি মুমিন মুসলমানের চিন্তা হইলো কোন দিন জানি মারা যাই, মারা যাওয়ার আগে আমি আমার আল্লাহর হক আল্লাহকে দিয়া মরতে চাই, বান্দার হক বান্দাদেরকে দিয়া মরতে চাই। ওগো সিরাজগঞ্জের শ্রোতা মণ্ডলী, সম্মানিত সুধী, আমি একজন দায়ী, আমি একজন ইসলামিক লেকচারার। আমার পক্ষ থেকে আপনাদের অনেক হক আছে, আমার কাছে আপনারা শ্রোতা হিসাবে অনেক হক পাও না। হতে পারে এটাই আমার জীবনের শেষ রাত্রের ওয়াজ, এটাই আমার জীবনের শেষ ফাইনাল বয়ান। আমি মরার আগে আপনাদেরকে হকটা মিটাই দিতে চাই। আপনাদের কাছেও আমার কিছু একটা হক আছে, সেই হকটা কি আমি আপনাদেরকে বলছি। একটু বাদান আমার বন্ধুগণ দিলটা নরম করে দেন। এই 14 বছরের বালকটা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন, একটা ডাক দেন না, আল্লাহ 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 আল্লাহ। আমিরুল মুমিনিন, আপনার নাক আপনি কেন কাটবেন? নাক কাটলে তো আমার নাক আমি কাটব। ডাক দিয়ে বলতেছে, কিউ কে লিয়ে, কেন তুমি তোমার নাক কাটবা? সন্তানটা ডাক দিয়ে বলতেছেন, হযরত এই মূর্তির নাক ভাঙার পিছনে আপনার কোনো দোষ নাই, খ্রিস্টানদের কোনো দোষ নাই, আমি একজন মুসলমান, আমারই দোষ। বলে, আমার তোমার কিসের দোষ, তুমি পরিষ্কার করে বলো। বাচ্চাটা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি প্রত্যেক দিন আমি শিকার করি, পাখি শিকার করি। পাখি শিকার করার জন্য প্রতিদিন আমি সকালবেলা বের হই, তীর আর ধনুক হাতে নিয়ে বের হই। যেখানে যে গাছের ডালে পাখি পাই সেই গাছের ডালে আমি মারি। এমনি ভাবে আজও গতকালকেও আমি পাখি শিকার করার জন্য বের হয়েছিলাম, কোথাও কোনো পাখি পাই নাই। হঠাৎ করে নজর করে দেখি ঈসা মসির রূপরেখা, যে মূর্তিটা মিশরের চৌরাস্তা, এই মূর্তিটার নাক বরাবর একটা পাখি বসে আছে। আমি মনে মনে ভাবলাম, এই পাখিটাকে মারলে তো পাখিটা শিকার হয়ে যাবে। আমি তখন পাখি শিকার করার জন্যে তীর মারলাম। তীর মারার পর পাখিটা ফুট করে উড়ে গেল, আর এই তীরটা যাইয়া মূর্তির নাক বরাবর লাগলো। নাকের অর্ধেক সাইজ ভেঙে গেল। ও আমিরুল মুমিনিন, বিশ্বাস যদি না করেন, এই দেখেন আমার পকেটে অর্ধেক ভাঙা নাক এখনো সংরক্ষণ করা আছে। আমিরুল মুমিনিন, ওনাদের কাছে আমি মাপ চাই। আল্লাহর হক আল্লাহকে দিয়ে মরতে চাই, বান্দার হক বান্দাদেরকে দিয়ে মরতে চাই। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, সংখ্যালঘুরা আমাদের কাছে আমানত, আমরা কেন ওনাদের মূর্তি ভাঙব? আমিরুল মুমিনিন, আপনি আমাকে মাফ করে দিয়ে আমার নাকটা আপনি কেটে দেন। খ্রিস্টান 30,000 লোক, আমার বন্ধুগণ কোন বর্ণনায় আছে লক্ষ লক্ষ খ্রিস্টান কান্দার ডাক দিয়ে বলে, হায় রে, মুসলমান ধর্ম, ইসলাম ধর্মটা কত শান্তির ধর্ম, কত শান্তির ধর্ম। তারা নিজের জীবন দিতে রাজি, কিন্তু ধর্মকে অপমান করতে রাজি না।